নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী বিগত কয়েক দিন জুড়ে, কয়েক মাস জুড়ে তথা আজ অবধি কিন্তু কন্যা লগ্নের সাপেক্ষে বিশেষত কেতুর অশুভ দৃষ্টি প্রদানের কারণে তথা বিশেষত কিছু কিছু গ্রহ নক্ষত্রের অশুভ অবস্থানের ফলে তথা রাহুর অশুভ চালের কারণে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলছেন। যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, কোনো মতেই কোনো ক্ষেত্র থেকে কিন্তু আপনারা উন্নতি সাধন করতে পারছেন না। সেক্ষেত্রে আপনাদের সংসারে কিন্তু আয়ের থেকে ব্যয়ের পরিমাণ দ্বিগুণভাবে বেড়ে গিয়েছে। আপনারা আর্থিকভাবে অনেকটাই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছেন। দিন দিন যেন ঋণের জালে জড়িয়ে পড়ছেন বা আবদ্ধ হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের বিশেষ করে যদি কন্যা লগ্নের জাতক জাতিকারা কোথাও যদি আঘাত পেয়ে থাকে, সেটা হলো সম্পর্কের মধ্যিখানে আপনারা কিন্তু লাঞ্ছনা, প্রতারণা তথা বেইমানের শিকার প্রতিনিয়ত হয়ে চলছেন। যে কাজেই যাচ্ছেন সে কাজে অসফলতা বৃদ্ধি। সেক্ষেত্রে এই নতুন বছর তথা আগত 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা সময়কাল জুড়ে কন্যা লগ্নের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিশেষত কিছু গ্রহ নক্ষত্রের শুভ অবস্থান থাকছে। পাশাপাশি শনি গ্রহের কিন্তু একাদশভাবে অবস্থান বিশেষত থাকছে। পাশাপাশি বিশেষত সৃষ্টি হচ্ছে গজকেশ্বরী রাজযোগ তথা থাকছে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ শুভ দৃষ্টিগোচর এবং থাকছে বুধের বকরির চাল, যার কারণে আপনারা অর্থাৎ কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা কিন্তু আপনারা অপ্রত্যাশিতভাবে জীবনে কিন্তু লাভ অর্জন করতে চলেছেন এই সময়কালটিকে ভিত্তি করে। এবার থেকে আপনাদের পারিপার্শ্বিক, সামাজিক, পারিবারিক, প্রেম সম্পর্ক, স্বাস্থ্যক্ষেত্র, কর্মের দিক, আর্থিক দিক, প্রত্যেকটা দিক থেকে কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন। এবার থেকে অভূতপূর্ণ যে সকল কাজগুলি মাঝপথে ছেড়ে চলে আসতে হয়েছিল, কোনো কাজ পূরণ করতে পারছিলেন না, উদ্দেশ্য পূরণ করতে পারছিলেন, সেই সকল সমূহ উদ্দেশ্যগুলি এবার পূরণ করতে পারবেন। নিজেদের প্রত্যেকটি জায়গাগুলি থেকে কিন্তু পরিব্যাপ্ত লাভ অর্জন করে চলতে চলেছেন। তো বন্ধুগণ, আপনারা যদি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। এবং আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে বিশেষ এক অতুলনীয়, অভাবনীয় একটি গুরুত্বপূর্ণ বিশেষ নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু পুরোপুরি আপনাদের দৈনন্দিন চলরত জীবনকে বদলে দিতে চলেছে। এবং আজকের এই ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আগামী আপনাদের এই গোটা ডিসেম্বর তথা জানুয়ারি সময়কালের বিভিন্ন প্রকার গ্রহ নক্ষত্রের গোচর তথা অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবকিছু হুবহু আপনাদের জীবনের সঙ্গে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকাংশেই মিলে যেতে পারে, অনেকাংশেই আপনারা লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারবেন। সেক্ষেত্রে হুবহু যে মিলে যাবে এমনটা কিন্তু নয়। সেক্ষেত্রে নিজের সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা অনুসারে এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের মূল্যবান সময়টি বিফলে যাবে না, আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন এই ভিডিওটির মাধ্যমে। এবং বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু। সেক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমাদের উপর সম্পূর্ণ বিশ্বাস তথা আস্থা রেখে যদি পুরোপুরি ভিডিওটা মনোযোগ সহকারে দেখে উঠতে পারেন তথা ভিডিওটিতে তুলে ধরা প্রত্যেকটি দেখানো পথ আপনারা যদি অনুসরণ করে এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে শুভ মহারাজ যোগের সম্পূর্ণ প্রভাবগুলি জীবনে প্রাপ্তি ঘটাতে পারবেন তথা জীবনের প্রত্যেকটি সমূহ তিক্ততাগুলি আপনারা কিন্তু দূরীভূত করে তুলতে সক্ষম হবেন। এবং বিশেষত বন্ধুরা, এই সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম কোনো রূপ মনে প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যেতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার। তো চলুন বন্ধুরা, এবারে প্রথমে আমরা জেনে নেব কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের 6ম রাশি হচ্ছে কন্যা রাশি এবং অধিপতি গ্রহ হচ্ছে বুধ। মূলত কন্যা রাশির উপাদান হলো পৃথিবী। এরা বিশেষ
মৌলিক প্রকৃতির মানুষজন হয়ে থাকে এই কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা। এরা জীবনে দৃষ্টান্ত সর্বতর ক্ষেত্রে প্রত্যেকটি চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে লড়ে চলার ক্ষমতাবান গুণসম্পন্ন মানুষজন হয়ে থাকে। এরা ধার্মিক বিষয়ে বিশেষ আগ্রহী গুণসম্পন্ন মানুষজন হয়ে থাকে। এরা প্রত্যেকটি কাজ ধৈর্যশীল ভাবে স্থিতিশীল সাপেক্ষে মনোযোগ সহকারে প্রত্যেকটি কাজ করে তোলেন এই কন্যা লগ্নের জাতক জাতিকারা। এবং এরা খুব সহজ সরল প্রকৃতির মানুষজন হয়ে থাকে। এরা খুব সহজলভ্যভাবেই কোনো মানুষকে খুব সহজেই বিশ্বাস করে বসেন, কিন্তু পরিবর্তে এরা কিন্তু প্রতারণামূলক বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরিভাবে দেখার, যার ফলে এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জেনে আপনারা পেয়ে কিছু না কিছু ক্ষেত্রে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে এই পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের কোণে বিশেষ করে ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের আশীর্বাদে এবং কৃপাদৃষ্টির ফলে আপনারা জীবনের সর্বত্র ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন। প্রত্যেকটা তিক্ততাগুলি বিপদগুলি কিন্তু কেটে যাবে আপনাদের জীবন থেকে। বন্ধুগণ, এই ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। আপনাদের রাশির সাপেক্ষে এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে যেহেতু সৃষ্টি হচ্ছে গজকেশ্বরী রাজযোগ তথা থাকছে বুধের বকরির চাল এবং দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, তার সঙ্গে সঙ্গেই কিন্তু বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের গোচরও কিন্তু থাকছে, যার কারণে আপনারা দৃষ্টান্ত এই সময়টিকে উপেক্ষা করে ব্যাপকভাবে কিন্তু উন্নতি সাধন করে উঠতে চলেছেন। এবার থেকে আপনাদের পারিবারিক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক, আর্থিক দিক, আপনাদের প্রত্যেকটি দিক থেকে কিন্তু বিশেষভাবে আপনারা লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন। এবং বিশেষত এর যে শুভ প্রভাবগুলি আপনাদের সরাসরি প্রভাব বিস্তার করতে চলেছে আপনাদের পারিবারিক তথা বৈবাহিক জীবনের সম্পর্কের মধ্যখানে তথা আপনাদের কর্মের জায়গায়, যার কারণে আপনারা কিন্তু কর্মের জায়গায় প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন তথা প্রত্যেকটি সমূহ ব্যক্তিবর্গের সহযোগিতাগুলিও কিন্তু প্রাপ্তি করতে চলেছেন, যার কারণে আপনারা কিন্তু প্রত্যেকটা কাজে মনোসংযোগী হয়ে প্রত্যেকটি নিজেদের কাজে কোয়ালিটি ডেভেলপমেন্ট তথা স্কিল ডেভেলপমেন্ট করে চলতে পারবেন, যার কারণে উচ্চ স্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদও কিন্তু প্রাপ্তি করে উঠতে পারবেন। এবং লক্ষ্য করা যাচ্ছে যথাযথভাবে আপনাদের পারিবারিক জীবনে ফল প্রদান বা দৃষ্টি প্রদানের কারণে কিন্তু আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনের প্রত্যেকটি তিক্ততাগুলি দূর হয়ে যাবে। পারিবারিক বৈবাহিক জীবনে সম্পর্কের মধ্যখানে সুখ শান্তি সমৃদ্ধি দ্বিগুণভাবে বজায় থাকবে, তথা আপনারা এমন কিছু কাজ করতে চলেছেন যার কারণে কিন্তু প্রত্যেকটি বিশিষ্ট ব্যক্তিবর্গরা আপনাদেরকে নিয়ে বিশেষ গর্ববোধ করবেন। এবং এই গোটা সময়কালটিকে জুড়ে বা ভিত্তি করে যেহেতু লক্ষ্য করা যাচ্ছে শনিদেবের বা শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, যার কারণে আমরা কিন্তু প্রত্যেকেই জেনে থাকি শনিদেবকে ন্যায় এবং কর্মফলদাতা হিসেবে। সেক্ষেত্রে আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিতরূপে কর্মফলও কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রত্যেককে একটু মেনে শুনে সম্মান প্রদান করে চলার চেষ্টা করুন। শনিদেবকে কিছু না কিছুভাবে প্রসন্ন করে তোলার চেষ্টা করুন, তথা কোনো গরিব দুঃখী মানুষজন এলে তাদের কিছু দান করে সেবা যত্নআত্তি করার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন কর্মফলদাতা শনিদেব আপনাদের সাপেক্ষে কিছু না কিছুভাবে প্রসন্ন হয়ে শুভ ফল বা শুভ দৃষ্টি প্রদান করবেন, যার ফলে আপনাদের জীবনে চলরত পথটি কিন্তু আরও সুখময় হয়ে উঠবে। এই গোটা সময়কাল ভিত্তি করে যেহেতু দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং আপেক্ষিক আবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত পড়াশোনার ভাগ্যটা কিন্তু এই সময় আপনাদের মোটামুটিভাবে ভালোভাবেই কাটতে চলেছে। সেক্ষেত্রে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তথা আপনারা যারা অভিনয় জগৎ, সঙ্গীত শিল্প, নৃত্য শিল্প, টেকনিক্যাল মেকানিক্যাল লাইন প্রভৃতি এই সমূহ দিকগুলিতে যেনারা রয়েছেন, তথা যারা আইনজীবী মানুষজন রয়েছেন, রাজনৈতিক জায়গায় রয়েছেন, সেই সকল প্রত্যেক সমূহ জায়গাগুলি থেকে কিন্তু বিশেষভাবে লাভপ্রাপ্তি ঘটিয়ে বা উন্নতি সাধন ঘটিয়ে কিন্তু চলতে চলেছেন, যার কারণে আপনারা কিন্তু নিজেদের আধিপত্যটি সেই সকল জায়গায় প্রতিষ্ঠা করতে পারবেন তথা নিজেদের অলৌকিক প্রতিভাটিকে কিন্তু সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন। তথা লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে যেহেতু মঙ্গলের মাঙ্গলিক প্রভাব থাকছে, যার কারণে যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিবাহের সুযোগ সৃষ্টি হচ্ছে। যারা বেকার বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের জন্য নানা রকম দিক থেকে যোগাযোগের ব্যবস্থাগুলি প্রাপ্তি ঘটতে চলেছে বা প্রাপ্তি করতে আপনারা চলেছেন।
যারা বাইরে কিংবা আউট অফ স্টেটে যাওয়ার জন্য দীর্ঘ প্রয়াস পরিকল্পনা বা প্ল্যান করছিলেন, সেক্ষেত্রে যাওয়ার জন্য প্রত্যেকটি রকম সুযোগ সুবিধাগুলিও কিন্তু আপনারা পাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু শনি তথা বুধের বকরির চাল রয়েছে, যার কারণে আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিশেষ এক ঋণ মুক্তির যোগ। অর্থাৎ আপনারা ছোট বড় প্রত্যেক সমূহ ঋণগুলি থেকে বা ঋণের জাল থেকে বেরিয়ে আসতে পারবেন বা মুক্তি লাভ করতে পারবেন, তথা আটকে থাকা যে কোনো টাকা কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। মামলা মোকদ্দমার জাল থেকেও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে আসতে চলেছেন। যে কোনো আইনজীবী যারা পদস্থ ব্যক্তিবর্গরা রয়েছেন, আপনারা কিন্তু এই সময়কালটিকে ভিত্তি করে একটু দেখে শুনে পর্যায় করে প্রত্যেকটি দিক চলবেন, তথা লোকের সঙ্গে একটু বিশেষ করে কথোপকথন একটু নিজেকে সংযত করে কথোপকথন করার চেষ্টা করবেন, নচেত কিন্তু নিজেদের প্রবলেমে নিজেরাই জড়িয়ে পড়তে পারেন। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে যেহেতু সূর্য তথা রাহুর গুরুত্বপূর্ণ চাল বা গোচর লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আউট ইনকামের সোর্সগুলি খুলে যেতে চলেছে এবং আপনারা অপ্রত্যাশিতভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে কিন্তু চলতে চলেছেন। যথাযথভাবে আপনারা যারা পেশাদারি কাজকর্মে রয়েছেন, পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অংশীদারি ব্যবসায় রয়েছেন, তথা বিশেষত আপনারা যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন, তথা জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণে যে রিয়েল এস্টেটের ব্যবসা যারা করেন, এই সমূহ প্রত্যেকটি দিকগুলি থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করুন প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে বা মুহূর্তে মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলার। সেক্ষেত্রে দেখবেন আপনারা অতি অবশ্যই সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু মোটা পরিমাণে অর্থ সঞ্চয় করে বা উন্নতি ঘটিয়ে চলতে পারবেন। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে ভ্রমণের বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনারা এই সময়কালটিকে উপেক্ষা করে যে কোনো ভ্রমণ, সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে, শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ, যে কোনো ভ্রমণের ক্ষেত্রে শুভযোগ রয়েছে। আপনারা চাইলে সেই সকল ভ্রমণের কাজটি কিন্তু সুসম্পন্ন করতে পারবেন। লটারি ফাটকার দিক থেকে যেরকম লাভের দিকটা থাকে, তার পাশাপাশি কিন্তু লসের দিকটাও থাকবে। সেক্ষেত্রে অতি অবশ্যই শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, বিশেষ করে শুভ সংখ্যা, শুভ রং মিলিয়ে আপনারা সেই সকল দিকে যাওয়ার চেষ্টা করুন, তথা প্রতিটা ক্ষণে মার্কেটকে পর্যবেক্ষণ করে মার্কেট দেখে শুনে সেই সকল জায়গায় অর্থ বিনিয়োগ বা করবেন। সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে করবেন, নচেত কিন্তু আর্থিক লস হয়ে যেতে পারে। আপনারা যারা শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, কোনো ক্ষেত্রেই আপনারা শাস্তিক বা শারীরিক নিরাময় প্রাপ্তি করতে পারছেন না, সেক্ষেত্রে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু সূর্যের গোচর তথা শুক্রের প্রভাব থাকছে, যার কারণে কিন্তু আপনারা আবার পুনরায় শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হবেন। এবং বিশেষত শুধুমাত্র বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেকে সদা সর্বদা দূরীভূত রাখুন। সেক্ষেত্রে দেখবেন অতি অবশ্যই কিন্তু আপনারা শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হবেন। তো বন্ধুরা, কিছু কিছু বিশেষ বিষয় আপনাদের মেনে শুনে চিন্তা ভাবনা করে চলতে হবে। সেক্ষেত্রে নিজেরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলুন কিংবা কোনো রকম কোনো কাজের ক্ষেত্রে বলুন, আপনারা পরনির্ভরশীল হয়ে পড়বেন না। নিজের কাজ, নিজের দায়িত্ব নিজেই সামলে চলার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। কারণ পরের ওপরে নির্ভরশীল হয়ে পড়লে পরে আপনারা প্রতারণামূলক জালে জড়িয়ে পড়তে পারেন এবং আপনাদের কোম্পানিতে কিন্তু বা আপনাদের ব্যবসা বাণিজ্যের দিকে কিন্তু লস হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই নিজেদের কাজ নিজেরাই সামনে চলার চেষ্টা করুন। তথা লক্ষ্য করা যাচ্ছে বিশেষত কোনো রকম কোনো হুড়োহুড়ি করে জীবনের সিদ্ধান্ত নিয়ে বসবেন না, হুড়োহুড়ি করে কাউকে কোনো কথা দিতে যাবেন না, নচেত কিন্তু সকল দায়ভার আপনাদের মাথায় এসে পড়তে পারে, তথা আপনারা বড় কোনো জালে অথবা বড় কোনো দ্বন্দ্বের জালে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে এই সকল সমূহ দিকে এগোবেন বা পদক্ষেপ নেবেন। এবং লক্ষ্য করা যে বিশেষত মানসিক চিন্তা দূর করুন। কারোর কোনো প্রকার কোনো লোকের কোনো ব্যক্তির মিথ্যে গুজবে কান দেবেন না। নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং দৃষ্টান্ত সর্বতর ক্ষেত্র থেকে আপনারা বিশেষ করে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে শুভ কাজগুলি শুরু করুন। দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে প্রত্যেকটি পদক্ষেপে কিন্তু বিশেষভাবে উন্মুক্তভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন বা চলতে পারবেন। তথা কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল পতনের কারণ। সেক্ষেত্রে একটু চেষ্টা করুন এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত রেখে চলার, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং আপনারা অতি অবশ্যই জীবনের সর্বতর ক্ষেত্র থেকে সর্বতর মাধ্যম থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং প্রত্যেকটা দিক থেকে কিন্তু তিক্ততাগুলিও কিন্তু দূরীভূত করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী এই গোটা ডিসেম্বর তথা জানুয়ারি সময়কালটিকে উপেক্ষা করে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ রত্ন কি হতে চলেছে।
তো কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী গোটা সময়কালটিকে জুড়ে বা ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যা গ্রহ নক্ষত্রের গোচর তথা আপেক্ষিক যে আবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা এগিয়ে থাকে তাহলে হবে 13 থেকে 17-র মধ্যে সংখ্যাগুলি। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং পশ্চিম। শুভ রং হচ্ছে লাল এবং কমলা। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল তথা পোখরাজ। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জেনে আপনারা পেয়ে কিছু না কিছু ভাবে কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় রাধা গোবিন্দের জয় লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনারা বিশেষত সম্পর্কের বা পারিবারিক সমূহের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং প্রত্যেকটি তিক্ততাগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে তথা সর্বত্র ক্ষেত্রে থেকে কিন্তু আপনারা লাভ প্রাপ্তি ঘটিয়েও কিন্তু সঙ্গে সঙ্গে চলতে পারবেন। তথা ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের আর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা এই আগত ডিসেম্বর তথা জানুয়ারি সময়কালটি আপনাদের উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে তথা মনস্কামনা পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।